পরে হঠাৎ করে একদিন আমার সাথে এরকম বাজে করার চিন্তা ভাবনা করছিল। পরে আমি এগুলো বলছি যে দুলাভাই আমি এগুলোর মধ্যে নাই, আমি এগুলো করি না। পরে বলছে যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু তোমার বোনকে আমি তালাক দিয়ে দেব। সেই একই ব্ল্যাকমেল আমাকেও করতে চাইছে সে। তখন তারপরও না বলছি, অনেক রিকোয়েস্ট করছে, অনেক জোরাজোরি করছে, তারপরও না বলছি, তার কথা আমি শুনিনি। পরে এক পর্যায়ে দেখি না আমার বোনের সংসার অশান্তি চলতেছে। অশান্তি যদি আমি তার কথা না শুনি সে আরও অশান্তি করবে। পরে এক পর্যায়ে চিন্তা ভাবনা করলাম, মাথার মধ্যে নিলাম যে নিজের বোন তো, কারণ বোনের সংসার টিকানোর জন্য কিছু একটা আমাকে করতে হবে। আমি যদি কিছু একটা না করি তাহলে তো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি আমার বোনের সংসারে বাঁচানোর জন্য আমি নিজেও রাজি হয়ে গেলাম। দেশে যেখানে আছেন সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভাইয়া আপু সবার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি, কারণ কিছু ঘটলেই কিছু রটে। তো কিছু ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরবো, সেগুলি আপনারা বলবেন, সরি আমি বলবো সেগুলো আপনাদের কাছে। একটা কথা কি, মানুষের লাইফটা এমন যে বলার বাইরে। লাইফে কত কিছু ঘটে, অনেক কিছু ঘটে, অনেক অনেক কিছু ঘটে। বললে মানুষ শোনে, না বললে কেউ শোনে না। আশেপাশে যারা আছে তারাও বললে শোনে, না বললে শোনে না। হয়তো কিছু দেখে, সব তো আর দেখে না। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি যে আজকে কথাগুলো বলবো সবাই মন দিয়ে শুনবেন, বুঝবেন আমি কি বলতেছি, তাহলে অনুভব করতে পারবেন কতটা কষ্ট নিয়ে আপনাদের মাঝে আমি আসছি, কতটা দুঃখ নিয়ে আপনাদের মাঝে আমি আসছি। আসলে কি, মানুষের জীবন যে কেমন তা কেউ বলতে পারে না। মানুষের জীবনে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে। তো সেই ক্ষেত্রে আমি সেই রকমই কথা বলবো। আমার বাড়ি হচ্ছে সাভার। সাভারে আমার ফুল ফ্যামিলি আমরা থাকতাম। আমার ফ্যামিলির মধ্যে আমরা 4টা বোন, বাবা মা। আমাদের কোনো ভাই ছিল না, আমরা 4টা বোনই ছিলাম। বাবা মার খুব আদরের 4টা মেয়ে আমরা। আমাদের বাবা মা আমাদের খুব আদর করতো, অনেক আদর করতো, যা বলার বাহিরে। পরে আমার বড় বোনের বিয়ে হলো ইটালি এক ছেলের সাথে বিয়ে দিল। না সরি, আমার বোনের বিয়ে হয়েছে পরে আমার বাবা ইটালি পাঠাইছে আমার বোনের হাজবেন্ডকে। পাঠানোর পর চিন্তা ভাবনা করছে আমার কোনো ছেলে নেই, আমার 4টা মেয়ে, হাজবেন্ডই হবে আমার 4টা ছেলে। আমার বাবা মা এটাই মনে করতো। তো আমার বড় বোনের বিয়ে হওয়ার পরে তার হাজবেন্ডকে ইটালি পাঠিয়ে দেয়। তাকে ইটালি পাঠিয়ে দেওয়ার পরে সে খুব ভালো ছিল কিছুদিন। ভালো থাকার পর কি বলবো, আমি বললাম তো কোনো ভাষায় পাচ্ছি না খুঁজে। বোনের জামাইকে ইটালি পাঠানোর পরে বোন আমাদের নিয়ে সাভারে বাসা নিল। বাসা নেওয়ার পরে বোনের কাছে আমার আরো 3টা বোনকে রাখছে। 4টা বোন একসাথে থাকি, বোন একা থাকবে সেখানে। বোনের হাজবেন্ড বলে তোমরা 4টা বোন একসাথে থাকো, এখানে পড়াশোনা করি আমরা 3টা বোন।
বা দুলাভাই ঠিক মতো টাকা পয়সা পাঠাইতেছে, চলতেছি ফিরতেছি, খুব ভালোই দিন যাচ্ছিল। 3 বছর পর দুলাভাই আসলে বাংলাদেশে। অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য। একে বড় ভাইয়ের মতো আমরা সম্মান করতাম, আমাদেরকেও ছোট বোনের মতো সম্মান করতো, যা বলার বাহিরে। মানে আমরা বড় ভাইয়ের অভাবটা পূর্ণ, মানে আমাদের কাছে, মানে বড় ভাইয়ের অভাবটা কোনো দিকে আমরা করতে পারিনি। মানে খুবই খুবই ভালোবাসতো। এক পর্যায়ে সে আমাদের, মানে আমাদের 3টা বোনের কাছে, আমার বড় বোন জানতো না, 3টা বোনের কাছে এতটা কালারিং হয়ে গেল যে কি বলবো, বলার বাহিরে। প্রথমে আমার মেজ বোনের সাথে সে অনেক কিছু করছে। আমার বোন কাউকে বলতে পারে নাই, কইতে পারে নাই, সইতে পারে নাই। বললেই বলতো যে তোর আমি বড় বোনকে তালাক দিয়ে দেবো, এগুলো ভয় দেখাইতো। ভয় দেখানোর পরে তারপরে আমার সেজ বোনের সাথে সে একই কাহিনী করছে। করার পরে ওদের ওইরকম ভয় দেখাইছে, ওদের সাথে ওইগুলো করছে। তো আমাকে কখনো বলতে পারেনি। পরে হঠাৎ করে একদিন আমার সাথে এরকম বাজে করার চিন্তা ভাবনা করছিল। পরে আমি এগুলো বলছি যে দুলাভাই আমি এগুলোর মধ্যে নাই, আমি এগুলো করি না। পরে বলছে যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু তোমার বোনকে আমি তালাক দিয়ে দেব। সেই একই ব্ল্যাকমেল আমাকেও করতে চাইছে সে। তখন মানে তারপরও না বলছি, অনেক রিকোয়েস্ট করছে, অনেক জোরাজোরি করছে, তারপরও না বলছি, তার কথা আমি শুনিনি। পরে এক পর্যায়ে দেখি না আমার বোনের সংসার অশান্তি চলতেছে। অশান্তি, যদি আমি তার কথা না শুনি সে আরও অশান্তি করবে। পরে এক পর্যায়ে চিন্তা ভাবনা করলাম, মাথার মধ্যে নিলাম যে নিজের বোন তো, কারণ বোনের সংসার টিকানোর জন্য কিছু একটা আমাকে করতে হবে। আমি যদি কিছু একটা না করি তাহলে তো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি আমার বোনের সংসারে বাঁচানোর জন্য আমি নিজেও রাজি হয়ে গেলাম। হওয়ার পরে সে, মানে কি বলবো, এমন অত্যাচার করতো, এখন আমি মানে পুরাই মানে বিপদের মধ্যে আছি। আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। প্লিজ আমার কথাটা শুনে কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না, বাজে কথা বলবেন না, কারণ পরিস্থিতির শিকার কিন্তু সবাই আমরা। কেউ চায় না কার বোনের সংসার কেউ নষ্ট করুক, সবাই চায় সবার বোনের সংসার সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমি পরিবারের ছোট মেয়ে, আর আমি তো তখন বুঝতামও না 2-4-5 বছর পরে যে আমার বোনের সংসারটা এরকম হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, সেটা আমরা কখনো ভাবতে পারি না। সে একা হয়ে আমাদের 4টা বোন জব্দ করে রাখবে, সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। কি বলবো, দুঃখের কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন আমি সেই অত্যাচারের মধ্যে আছি। প্লিজ আপনারা যদি পারেন আমাকে হেল্প করেন, আমাকে সাজেশন দেন, বুদ্ধি দেন, আমি কি করতে পারি। মাঝে মধ্যে চিন্তা করি থানায় যেয়ে তার নামে জিডি করি, তো সেটা তো করা সম্ভব হয় না। বড় বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য কিছুই করা হয় না। অত্যাচার সহ্য করতেছে মুখ বুজে। বড় বোন এগুলোর কিছুই জানে না। সে যদি এগুলো জানে অবশ্যই সে কোনো রিয়াকশন করবে, তার সংসার ভেঙে যাবে, তার সুখের একটা সংসার সেটা নষ্ট হয়ে যাবে। আমাদের 3টা বোনের কারণে আমার একটা বোনের সংসার পুরো নষ্ট হয়ে যাবে। আর আমরা বোনেরা বোনদের এত ভালোবাসি, একজন আরেকজনকে এতটা ভালোবাসি যে একজন আরেকজনের আত্মা। তো একজন কষ্ট পেলে আরেকজন আর 3জনে কষ্ট পাই। সেক্ষেত্রে কীভাবে বোনকে এগুলো জানাই, বোনকে এগুলো বলি, বোনকে কষ্ট দিই। আমার বোনরা খুব হাসি খুশি আছে, খুব ভালো আছে। আমি চাই সে আরও হাসি খুশি থাকুক, ভালো থাকুক।
নষ্ট হলে আমার জীবন নষ্ট হোক, সে ভালো থাকুক। সে ভালো থাকলে আমার বাবা মা ভালো থাকবে, আমার পুরো ফুল ফ্যামিলি ভালো থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের বলতেছি, আপনারা যারা বোনের জামাইকে বিশ্বাস করবেন তারাই ঠকবেন। পর কখনো আপন হয় না। এখনকার যুগে মেয়েরা বাবাকে বিশ্বাস করতে পারে না, বড় ভাইকে বিশ্বাস করতে না। আর হচ্ছে তো বোন জামাই, সে হচ্ছে পরের ছেলে। কেউ অতটা দুলাভাইয়ের সাথে ঘনিষ্ঠ হবেন না, বড় ভাইয়ের মতো সম্মান করবেন। কিন্তু সে কথা আছে না, সুই হয়ে ঢুকে হাল হয়ে বের হয়, এরকম হয় কিন্তু অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলতেছি, এমন কেউ আমাদের 3টা বোনের মতো ভুল করবেন না। হয়তো আমরা বোকা দেখে আমরা কোনো কিছু করতে পারতাছি না, বা বোনকে ভালোবাসি, বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে, হোক আমাদের জীবন নষ্ট, বোন তো ভালো রয়েছে। যাক, এভাবে দিন চলতেছে। যদি পারেন আপনারা প্লিজ আমাকে হেল্প করেন। আমি কি করব, আমাকে একটা সাজেশন দিন। আপনারা আমাকে যে সাজেশন দেবেন আমি সেই সাজেশন মানার চেষ্টা করব। তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। তাহলে আমাকে ভালো একটা সাজেশন দিয়েন, আমি আপনাদের সাজেশনটা শুনবো। তো আর কি বলবো, বলার কিছু নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমি এখান থেকে মুক্তি পাইতে চাই। আমার আর ভালো লাগে না এই বন্দি কারাগার, এই কষ্টের জীবন আমার আর ভালো লাগে না। আপনারা আমাকে কোনো একটা ভালো বুদ্ধি দিন, আমি আপনাদের বুদ্ধি মানার চেষ্টা করব। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।